গত ভিডিওতে আমরা অ্যালডিহাইড নিয়ে কিছুটা জেনেছি। আমরা দেখেছিলাম যে এদের সাধারণ কাঠামোতে একটা কার্বনিল গ্রুপ থাকে, যার সাথে যুক্ত থাকে কোনো ধরনের কার্বন চেইন। সবচেয়ে সরল ক্ষেত্রে এখানে এটা শুধুমাত্র হাইড্রোজেন থাকতে পারে, আর এখানে অবশ্যই অন্তত একটা হাইড্রোজেন এই কার্বনিল গ্রুপের কার্বনের সাথে বন্ধনে যুক্ত থাকতে হবে। এটা ছিল একটা অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইডের খুব কাছাকাছি আরেক ধরনের অণু আছে, যার নাম হলো কিটোন। বিষয়টা পরিষ্কার করার জন্য কয়েকটা কিটোন অণু আঁকা যাক। এরপর আমরা অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য নিয়ে চিন্তা করব। এখানে এটা CH3, CH3, এখানে এটা কার্বন, এখানে এটা হলো একটা কিটোন। আপনি বলতে পারেন এটা তো অ্যালডিহাইডের মতোই লাগছে, দুইটাতে তো কার্বনিল গ্রুপ আছে। এখানে এটা হলো কার্বনিল গ্রুপ, এখানেও এটা একটা কার্বনিল গ্রুপ। এটা লেখা যাক কার্বনিল গ্রুপ। দুইটাতেই কার্বনিল গ্রুপ আছে। এখানে একটা কার্বন চেইন আছে, এটা সাধারণভাবে একটা কার্বন চেইন হতে পারে। এটা একটা মিথাইল গ্রুপ। তাহলে এই দুইটার পার্থক্যটা কোথায় আপনারা এখনই দেখবেন। এই অংশটা আমি এখনও আলাদাভাবে দেখাইনি। আপনি দুইভাবেই অ্যালডিহাইডের ব্যাপারটা চিন্তা করতে পারেন। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এখানে কার্বনিল গ্রুপটা কার্বন চেইনের একদম শেষ প্রান্তে থাকে, আর একদম শেষে থাকে হাইড্রোজেন। অথবা আপনি বলতে পারেন যে অ্যালডিহাইডের ক্ষেত্রে অন্তত একটা হাইড্রোজেন কার্বনিল গ্রুপের কার্বনের সাথে যুক্ত থাকে। আমি যেভাবে এটা মনে রাখি তা হলো এখানে একটা হাইড্রোজেন আছে, আর কিটোনে তা নেই। কার্বনিল গ্রুপটা এখানে কার্বন চেইনের সাথে যুক্ত, এখানে কার্বনিল গ্রুপটার দুই পাশেই কার্বন যুক্ত থাকে। এখানেও একটা কার্বন আছে। আমি যেভাবে এদের পার্থক্যটা মনে রাখি তা হলো এভাবে, এটা মনে রাখাটা সহজ হয়। সেটা হলো অ্যালডিহাইডে একটা এইচ আছে, অ্যালডিহাইডে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, আর অ্যালডিহাইডে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে বন্ধনে যুক্ত আছে। এখন আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম যে কিটোন আসলে কি। এবার এদের নামকরণের সাথে পরিচিত হওয়া যাক। এখানে এটা হলো সবচেয়ে সরল কিটোন, আর এটাকে বলা হয় অ্যাসিটোন। এটা হলো এর কমন নাম, এটাকে বলা হয় অ্যাসিটোন। আর প্রকৃতপক্ষে কিটোন শব্দটা অ্যাসিটোনের জার্মান শব্দ হতে এসেছে। আমার মনে হয় কার্বনের বদলে সেখানে কে ছিল, যেটা হলো অ্যাকেটন। এটা দিয়ে তারা বলে যে ওহ, এটা তাহলে কিটোন। এটা হলো এর কমন নাম। কিটোনের নামকরণের আরেকটা প্রচলিত নিয়ম হলো এতে প্রতিটা গ্রুপের নামকরণ করা হয়। এটা অনেকটা ইথারের নামকরণের মতোই, কিন্তু আমরা এখানে শেষে ইথার লেখার পরিবর্তে কিটোন শব্দটা লিখি। এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে আরেকটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে দুইটা মিথাইল গ্রুপ আছে। এটা হবে ডাইমিথাইল কিটোন, ডাইমিথাইল কিটোন। এখানে এটা হলো ডাইমিথাইল কিটোন। আর সিস্টেমেটিক্যালি এটা নামকরণ করতে চাইলে আপনাকে দীর্ঘতম কার্বন চেইনটা দেখতে হবে। এখানে 1, 2, 3 তিনটা কার্বন আছে, তাহলে এটা হবে প্রপ্যান। এটাকে আমরা প্রোপেইন বলছি না, এখানে আমরা লিখিনি, আমরা এটাকে বলবো প্রোপানন। আমরা এটাকে বলবো প্রোপানন। এটা আমাদের বলে যে এখানে এটা হলো একটা কিটোন। আপনাকে দ্বিবন্ধনের অবস্থানটা জানতে হবে। প্রোপাননের ক্ষেত্রে সেটা উল্লেখ করা দরকার হয় না, কারণ আপনি যদি জানেন যে এটা একটা কিটোন, তবে আপনি জানেন যে কার্বনিল গ্রুপের উভয় পাশেই একটা করে কার্বন থাকতে হবে। তাই এক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে না যে কার্বনিল গ্রুপটা কোথায় আছে। আপনি যদি তা করতেই চান তবে আপনি বলতে পারেন যে সেটা 2 নম্বর কার্বনের সাথে আছে। আপনি যেদিক থেকে গণনা শুরু করুন না কেন, এটা 2 নম্বর কার্বনেই হবে। প্রোপাননের ক্ষেত্রে 2 উল্লেখ না করলেও কোনো সমস্যা হবে না। এবার আরও একটা করা যাক। ধরে নিচ্ছি যে আমাদের একটা অণু দেওয়া আছে যেটা দেখতে এরকম। ধরে নিচ্ছি যে আমাদের একটা অণু আছে, সেটা দেখতে এরকম। প্রচলিত নিয়মে নামকরণ করলে আপনি বলবেন যে কার্বনিল গ্রুপের এই প্রান্তে আছে 1, 2, 3 তিনটা কার্বন, এই প্রান্তে 3টা কার্বন আছে, তাহলে এটা হলো একটা প্রোপাইল গ্রুপ, এটা একটা প্রোপাইল গ্রুপ। আর এর অন্য পাশে এখানে 1 কার্বন আছে, এটা হলো একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ। এখন এর নামকরণের সময় আপনাকে কার্বন চেনের আকারের ঊর্ধ্বক্রমে বা গ্রুপের আকারের ঊর্ধ্বক্রমে নামগুলো লিখতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে মিথাইল লিখতে হবে, মিথাইল, কারণ এখানে শুধুমাত্র একটা কার্বন আছে। তাহলে এটা হলো মিথাইল প্রোপাইল, মিথাইল প্রোপাইল, মিথাইল প্রোপাইল কিটোন, মিথাইল প্রোপাইল কিটোন। এটা হলো এই অণুটার প্রচলিত বা কমন নাম, যেটাই আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সিস্টেম্যাটিক নামকরণের ক্ষেত্রে প্রথমে আপনাকে দীর্ঘতম কার্বন চেইন দেখতে হবে। এখানে 1, 2, 3, 4, 5 5টা কার্বন আছে, তাহলে এটা হবে পেন্ট।
আর নাম্বারিং এমন দিক হতে করতে হবে যাতে করে কার্বনিল গ্রুপের কার্বনটাতে ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া সম্ভব হয়। তাই আমরা ডান দিক হতে নাম্বারিং শুরু করব 1 2 3 4 এবং 5। তাহলে এখানে এটার প্রেফিক্স হবে পেন্ট, তাহলে এটা হলো পেন্টান। আর পেন্টেন বলার পরিবর্তে আপনি বলবেন পেন্টানোন, পেন্টানোন। আর কার্বনিল গ্রুপের অবস্থান উল্লেখ করে বলতে হবে এটা হলো 2 পেন্টানোন। আপনি এটাকে এভাবেও লেখা দেখতে পারেন, আপনি দেখতে পারেন যে এটাকে এভাবেও লেখা হয় পেন্টান, পেন্টান, পেন্টান 2 2 ওন। এখানকার যে কোনোটাই গ্রহণযোগ্য হবে। এবার আরেকটু জটিল উদাহরণ করা যাক। ধরে নিচ্ছি এবার আমাদের এরকম একটা অণু দেওয়া আছে, এবার একটা অণু আছে যেটা দেখতে এরকম। এখানে এবার ক্লোরিন দিয়ে দিলাম। এটা এবার কি হবে? এখানে দীর্ঘতম চেইন হবে এই সাইক্লোহেক্সেন 1 2 3 4 5 6, 6টা কার্বন। আমি এখানে সিস্টেমেটিক নামকরণটাই শুরু করব। বেশি জটিল জিনিসের ক্ষেত্রে সিস্টেমেটিক নামকরণ বেশি ব্যবহৃত হয়। যদি 6টা কার্বন আছে আর এগুলো আছে একটা চেইনে, তাহলে এটা হলো সাইক্লোহেক্সান। আপনি এখানে ই বসাতেন যদি এখানে এই কার্বনিল গ্রুপটা না থাকতো, কিন্তু সেটা যেহেতু আছে তাই আমরা এটাকে বলবো সাইক্লোহেক্সানোন। তাহলে এখানকার এই জিনিসটার জন্য এর নামকরণ হয় সাইক্লোহেক্সানোন। আর এরকম রিংয়ের ক্ষেত্রে এটাই 1 নম্বর কার্বন হবে, তাহলে এটা হলো 1 নম্বর কার্বন। আর আমরা এমন দিক দিয়ে নাম্বারিং করব যাতে করে পরবর্তী গ্রুপটা ক্ষুদ্রতম সংখ্যায় আসে। তাহলে এটাকে আমরা 2 নম্বর কার্বন বানাচ্ছি। তাহলে এটা হলো 2 2 ডাইক্লোরো সাইক্লোহেক্সানোন। এটা হলো 2 2 ডাইক্লোরো সাইক্লোহেক্সানোন। আমি আরও 2টা দেখাবো, আমি সেগুলো আপনাদের দেখাবো কারণ এদের ক্ষেত্রে কমন নামটাই সাধারণত ব্যবহার করা হয়। আমি খুব দ্রুত সেগুলো দেখাচ্ছি। প্রথমটা হলো এখানকার এই অণুটা, এপাশে একটা মিথাইল গ্রুপ আছে CH3, আর এখানে আমাদের একটা বেনজিন রিং আছে, এখানে একটা বেনজিন রিং আছে। এখন আমরা প্রথমে সবচেয়ে সরল যে কিটোন দেখেছিলাম সেটার নাম ছিল অ্যাসিটোন। আর এক্ষেত্রে এর কমন নামটা অ্যাসিটোন থেকে আসে। এটাকে আমরা অ্যাসিটোন বলি না কারণ এখানে এটা মিথাইল গ্রুপ না, এটাকে বলা হয় অ্যাসিটো। আর এবার এটাকে অ্যাসিটোন বলার পরিবর্তে বলা হয় অ্যাসিটোফিনোন, কারণ এখানে ফিনাইল গ্রুপ আছে, এই বেনজিন রিংটা আছে, অ্যাসিটোফিনোন। এটা অনেক কমন অণু যেটার জন্য এই নামটা ব্যবহার করা হয়। এবার অন্য অণুটা দেখা যাক। আপনারা এটা যখন তখন দেখে থাকবেন, আমি এটা আপনাদের দেখাতে চাইছি। এটা একটা অণু যেটা দেখতে এরকম, এটাতে 2টা বেনজিন রিং আছে, এতে 2টা বেনজিন রিং আছে। অণুটা দেখতে এরকম। আর এটার নাম হলো বেনজোফেনন, বেনজোফেনন। আমি এই শেষ 2টার কমন নামটাই শুধুমাত্র আপনাদের দেখাতে চেয়েছি, কিন্তু আমি মনে করি সাধারণভাবে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন যে অন্তত সহজ চেইনগুলোর কিভাবে নামকরণ করা হয়। হতে পারে সেটা কমন নাম, যেমন প্রোপাইল বা মিথাইল প্রোপিল কিটোন অথবা 2 পেন্টানোন। আর এগুলোই হলো বেশি প্রচলিত অথবা হয়তো অনেক সহজ নামকরণের উদাহরণ।